আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে ঈদ চলেই আসলো। রোজার ঠিক আগের দিন আমি জোহাকে নিয়ে সকাল সকাল একটু বের হয়েছিলাম। তার কারণ জোহার খালামণি ওর জন্য যে অর্গানিক মেহেদিটা অর্ডার করেছিল একটা পেজে, তো ওইখান থেকে অর্ডার করার 2-3 দিন হয়ে গেলেও আমরা ডেলিভারি পাইনি। তো জিজ্ঞেস করার পরে দেখা গেল ওনারা যে লিঙ্কটা আমাদেরকে পাঠিয়েছিল ডেলিভারির জন্য আসার কথা ছিল কুরিয়ার থেকে, তো ওইটা প্রথমে কিন্তু আমাদের কাছে মেসেজটা আসেনি। ওনাদের সাথে যোগাযোগ করার পরে আমাদেরকে যে লিঙ্কটা পাঠালেন, তো ওখানে ঢুকে দেখতে পেলাম ট্র্যাকিংয়ে দেখা যাচ্ছে যে রাইডার অ্যাসাইন হওয়া সত্ত্বেও ওখানে লেখা আছে যে ওখানে নাকি তারা খালি প্যাকেট পেয়েছে, ওখানে ভিতরে কোনো প্রোডাক্ট ছিল না। মানে কোনোভাবে মেহেদিটা খুলে পড়ে গেছে, যে কারণে তারা আমাদেরকে ডেলিভারিও করেনি, প্লাস আমাদেরকে কোনো ইনফরমেশনও দেয়নি এবং যিনি মার্চেন্ট ছিলেন তাকেও কোনো কিছু জানায়নি। যে কারণে আমরা আর আগের দিন পর্যন্ত অপেক্ষা করে মেহেদিটা হাতে পাইনি। তাই সকাল সকাল আমার বোন এবং আমি দুজন মিলে জোহাকে নিয়ে বেরিয়েছিলাম দোকানে। আমাদের বাসার পাশেই একটা ছোট্ট একটা কসমেটিক্সের দোকান হয়েছে নতুন, তো ভাবলাম যে কিছু করার নেই, এখন আপাতত লোকাল যেটা আছে সেটাই নিয়ে আসব। তো ওই দোকানে যাওয়ার পরে আমাদের আরও বেশ কিছু জিনিস পছন্দ হলো। ওখান থেকে জোহার জন্য আরও কিছু জিনিস কিনে দিলাম, যেমন এই ফিঙ্গার রিংগুলো কিনেছিলাম। এগুলো জাস্ট সিম্পল, বিভিন্ন ড্রেসের সাথে কালার ম্যাচ করে চাইলে পরতে পারবে। ওর গোল্ডের রিংগুলো এখন একটু আটসাট হয়ে গেছে, পরাতে পারলেও যখন খুলতে যাই তখন একটু টাইট লাগে, যে কারণে ও এখন আর পরতে চায় না। তখন দেখা যায় খুলতে পারলেও ফেলে দেয়, এজন্য এখন আর দেই না। তার সাথে 2টা নেইল পলিশ কিনে দিয়েছিলাম, পিঙ্ক এবং রেড কালার। আগেরগুলো সব নষ্ট করে ফেলেছে। সাথে খুব সুন্দর একটা রেশমি চুড়ি পেয়েছিলাম, এই প্রথমই আমি ওর জন্য রেশমি চুড়ি কিনলাম। সাথে নেল পলিশের রিমুভার কিনেছিলাম, আর 2টা হচ্ছে 2 ধরনের মেহেদি কিনেছি। একটাতে অর্গানিক লেখা আছে, আমি জানি না আসলে তারা আসলেই অর্গানিক দিয়েছে কিনা। তো সব কিছু কেনাকাটা করার পরে জোহাকে আবার ওই দোকানদার একটা চকলেট বা হচ্ছে একটা সুন্দর ক্যান্ডি গিফট করেছিল, ওইটা নিয়ে তারপর আমরা বাসায় আসলাম। আর আসার পথে আবার আমার বোনের জন্য একটা হেডফোন কিনতে গিয়েছিলাম, ইয়ারফোন আর কি। তো ওখানে ভালোটা পাইনি, উনি বললো যে ঈদের আগে নাকি ওনাদের স্টক আসেনি, পরে নর্মালি একটা নিয়ে আসছি আপাততর জন্য, ঈদের পরে আবার কিনবো। যাই হোক, এখন আপনাদের সাথে আমার মেয়ের মূল পর্ব, মানে ঈদের মেইন শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরেই ওর জন্য লেহেঙ্গা কিনবো ভাবছিলাম, কিন্তু যেরকম কিনতে চেয়েছিলাম সেরকম খুঁজে পাইনি। আমি তো এবার ঈদের শপিংগুলো ঈদের আগেই করে ফেলেছি, যাতে রোজায় আমাকে বের হতে না হয়। আর ওই সময়টায় আসলে সব কিছু, যেদিন শপিং করতে গিয়েছি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ওই দিন আমার আর ঘোরাঘুরি করার মতো এনার্জি ছিল না। তো একদম লাস্টের দিকে সব শপিং করার পরে ওর এই ড্রেসটা আমার কাছে অন্য সবগুলোর তুলনায় একটু বেশি ভালো লেগেছিল, যে অন্য কোনো ড্রেসই আমার পছন্দ হচ্ছিল না। তখন লাস্টে চিন্তা করলাম যে আমি সব শপিং করে বাসায় গেলে যদি ওর জন্য আজকে কিছু না নিয়ে যাই তাহলে ও অনেক মন খারাপ করবে, এই জন্য ওই লেহেঙ্গাটা নিয়ে এসেছিলাম, ওইটা ওর বাবার তরফ থেকে ছিল। আর এখন যে রেড ড্রেসটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা ফ্লোর টাচ গাউন, এটা আমার পেজ জোহাজ ড্রিমল্যান্ড থেকে ওর নানা ভাই ওকে গিফট করেছে। তো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর, একদম ফ্লাফি একটা ড্রেস, আর একদম ফ্লোর টাচ হওয়ার কারণে পা পর্যন্ত থাকে, দেখতে বেশ ভালো লাগে। উপরের বডির ফিটিংটা ওর খুব পারফেক্টভাবে হয়েছে। আর এখানে যত অ্যাক্সেসরিজ ওকে আমি দিয়েছি এগুলো আমিই দিয়েছি, সানগ্লাস, সাথে একটা পার্টি ব্যাগ দিয়েছি, জুতো দিয়েছি, এগুলো সব আমিই দিয়েছি। আর আমার পেজের নামটা আমি হচ্ছে কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, যদি আমার পেজের যে কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে আপনারা ইনবক্স করতে পারবেন। ওর এইবার ঈদে যতগুলো ড্রেস কেনা হয়েছে তার মধ্যে হচ্ছে প্রথমে যে লেহেঙ্গাটা দেখিয়েছিলাম ওইটা মার্কেট থেকে নেওয়া ছিল, এছাড়া এক্সপোর্টের 2টা জাস্ট আমি টি শার্টের মতো নিয়েছিলাম ওর বাসায় পরার জন্য। আদারওয়াইজ বাকি যতগুলো ড্রেস ওর এখন দেখতে পাবেন, এবং অ্যাক্সেসরি, সানগ্লাস, ব্যাগ, শুজ এবং হেয়ার অ্যাক্সেসরিজ যা কিছু দেখতে পারবেন সব কিছুই আমার পেজ জোহাজ ড্রিমল্যান্ড থেকে দেওয়া। তো
আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আমাকে চাইলে ইনবক্স করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, শুধুমাত্র আমি যে ওকে আমার পেজের জিনিস দিই তা কিন্তু নয়। প্রত্যেক বছর আমার বোন, আমার ফুপি বা আমার আব্বু যখনই কোনো ড্রেস ওকে গিফট করে, প্রত্যেকটা জিনিস আমার পেজ থেকেই কিনে তারা দেয় এবং তারা এটার জন্য আমাকে পেমেন্টও করে। কারণ আসলে বিজনেসের জায়গায় রাখা উচিত। তো আমার তারা চিন্তা করে যেটা যে বাইরে থেকে তো একটা জিনিস কিনে দেবো, তার থেকে এখান থেকে কিনে দিলে একটা জিনিস ওর ভালো মতো ফিটিং হচ্ছে কিনা দেখে শুনে ভালো জিনিসটা নিতে পারবে, প্লাস আমার বিজনেসের জন্য এটা অনেক হেল্পফুল হয়। তো এই কারণে ওরা সবাই যখনই যেটা শপিং করে সেটা আমার পেজ থেকেই কিনেই দেয়। তো এখানে আমি ওকে ড্রেসটার সাথে ম্যাচিং করার জন্য একটা শু দিয়েছিলাম, সাথে একটা সুন্দর ফ্লোরাল হেড পিস দিয়েছি। এটা একটা ক্রাউনের মতো, এটা অ্যাডজাস্টেবল, এটা বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট যে কেউ পরতে পারে। ভিতরে মানে দুইটা সাইডে আর কি ফিতা দেওয়া আছে এবং এই রিবনগুলোর সাথে কিন্তু ক্লিপ অ্যাটাচ করার মতো সিস্টেমও দেওয়া থাকে। তার সাথে ওকে সুন্দর একটা রেড পার্টি ব্যাগ দিয়েছি, যেহেতু ড্রেসটাতেও সিকোয়েন্স আছে, তার সাথে এই ব্যাগটার মধ্যেও কিন্তু খুব সুন্দর অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা ছিল। অনেক দিন ওকে কোনো পার্টি ব্যাগ দেই না, ওর আগের ব্যাগটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর এবার যেহেতু ওর দুইটা ড্রেসই মেরুন রেডের মধ্যে হয়েছে, তাই ভাবলাম যে একটা ব্যাগ ওকে দিই, কারণ সালামি নিয়ে নেওয়ার জন্য ঈদের দিন সকালবেলা ব্যাগ খোঁজে। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি, একটা খুব সুন্দর ওয়েস্টার্ন টাইপের একটা স্কার্ট কালেকশন। এটাও আমার পেজ থেকে আমার বোন আমার মেয়েকে গিফট করেছে। এটাও সামারের জন্য খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি এত সুন্দর ছিল, খুবই সফট কোয়ালিটির মধ্যে। আর উপরের টপসটাও কিন্তু খুবই স্টাইলিশ, তার সাথে যে সুন্দর হেয়ার বো ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটাও এই ড্রেসটার সাথে একদমই পারফেক্টভাবে ম্যাচ করে গেছে। এটাও আমার পেজ থেকেও আমার বোনই কিনে দিয়েছে যে এটার সাথে ম্যাচ করে পরবে। আর এছাড়া যে ওর মেহেদির অন্যান্য আইটেমগুলো কিনেছিলাম, ওগুলোও আমার বোন ওকে গিফট করেছিল। এছাড়াও সালামি তো ঈদের দিন থাকছেই। তো এরপরে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ড্রেসটা মূলত আমি ঈদের কিছুদিন আগে আমার মেয়েকে আমার পেজের জন্য একটা ফটোশ্যুট করানোর জন্য ওকে দিয়েছিলাম। তো ওর সাথে আমার ডিল ছিল এটাই যে তুমি ড্রেসের ফটোশ্যুট করার পরে কিন্তু আমাকে ড্রেসগুলো আবার ব্যাক করতে হবে। তো ওটা বলেছিলাম ঠিকই, কিন্তু এই ড্রেসটা আর কি আমি ওকে গিফট করে দিয়েছি, কারণ এটা সামারে ওর এই ধরনের ওয়েস্টার্ন আউটফিট প্রয়োজন পড়ে। সামারে কোথাও বেড়াতে গেলেও পার্টি ফ্রক এগুলো পরতে চায় না। তো ওকে এই ড্রেসটা আমার অনেকগুলো সাইজ এখন অ্যাভেলেবেল আছে, যে কারণে ওখান থেকে ওকে একটা গিফট করেছি। আর তার সাথে এই শ্যুটা লাস্ট ওয়ান পেয়ারই ছিল। তো ভাবলাম যে যেহেতু ওর সাইজের, তাহলে এই জুতাটা ওকে এবার দেই, কারণ ওর নর্মাল স্লিপারগুলো সবই ছোট হয়ে গেছে। আর আমি মেরুন কালার যেটা দিয়েছিলাম সেটা তো পার্টি ওয়্যার, ওটা তো অন্য সবসময় রাফ ইউজ করলে নষ্ট হয়ে যাবে, আর জুতোটা বেশ প্রাইসি, তাই জন্য একটা নর্মাল টাইপের স্লিপার শুও দিলাম। আর এই যে এখানে যে খুব সুন্দর কটনের একটা ড্রেস দেখতে পাচ্ছেন, যেহেতু অন্যান্য ড্রেসগুলো একটু ভারী বা হচ্ছে বাইরে পরার মতো, তো এই জন্য নর্মাল ইউজ করার জন্য বা কোথাও আশেপাশে গেলে, যেমন যদি ওর ফুপির বাসায় যাই তাহলে কিন্তু কটন ড্রেসের অনেক বেশি প্রয়োজন পড়ে, বা যখন গ্রামের বাড়িতে আমি যাওয়ার পথে জার্নি করতেও কটন ড্রেস প্রয়োজন পড়ে। তো এই জন্য দুইটা কটন ড্রেস ওকে দেওয়া হয়েছে। এই সি গ্রিন কালারের ড্রেসটা আমি গিফট করেছি, আর প্রথমে যে অফ হোয়াইট কালারের মধ্যে পলকা ডটের যে ড্রেসটা দেখতে পেয়েছিলেন, খুব সুন্দর এমব্রয়ডারি করা, ওই ড্রেসটা আমার ফুপি আমার পেজ থেকে ওকে কিনে গিফট করেছে। ওইটার ফেব্রিকটাও সরি ওইটার ফেব্রিকটাও খুবই সুন্দর সফটের মধ্যে। তো ওই জন্য ফুপিকে বললাম যে ওর ভারী ড্রেসগুলো তো সবসময় পরতে পারবে না, তার থেকে তুমি বরং ওকে একটু সফট টাইপের কিছু একটা দাও, যেটা ঈদের দিন সারাদিন পরে থাকতে পারবে। তারপর যে যে হচ্ছে আপনার এক্সপোর্টের যে দুইটা টি শার্ট দেখতে পেলেন, এগুলো হচ্ছে আমি এমনিতেই ওকে কিনে দিয়েছিলাম। ওর স্কুলের অন্য ফ্রেন্ডরা কিনেছিল, মানে ওর মারা কিনেছিল, তখন আমি ওদের সাথে কিনলাম, যে এখন যেহেতু সামার এসে যাচ্ছে, টুকটাক এগুলোর প্রয়োজন হবে, গ্রামের বাড়িতে গেলেও লাগে। আর দেখা যায় যে ওরা ম্যাচিং করে অনেক সময় পরতে চায়, তাই ব্লু কালারের যে ইউনিকর্ন টি শার্টটা, এটা ওরা 4টা ফ্রেন্ডই কিনেছে। আর পিঙ্ক কালার যেটা আমি দেখিয়েছিলাম, তার সাথে একটা ল্যাভেন্ডার কালারের প্যান্ট ছিল, ওইটা আমি এমনিতেই কিনেছিলাম, ওইটা কারোর সাথে ম্যাচিং করা হয়নি। আর ব্লু এর সাথে যে প্যান্টটা ব্রাউন কালারের, ওইটা ওর আগেরই, মানে এবারের শীতের সময় আমি ওকে আমার পেজ থেকে গিফট করেছিলাম, দেখলাম যে ভালোই ম্যাচ করছে, এজন্য ওটার সাথে রেখে দিয়েছি, যে যদি ওই টি শার্টটা পরে তাহলে প্যান্টটার সাথে পরাবো।
আর এখানে একটা রম্পার আছে, এই রম্পারটাও মাত্র একটা পিসে অ্যাভেলেবেল ছিল। তো দেখলাম যে এটাও আমার মেয়ের সাইজের মোটামুটি হয়ে যাবে। তো ভাবলাম যে এটাকে আর পোস্ট না করে আমার মেয়েকে দিয়ে দিই। ওই এই জাতীয় সফট টাইপের যে ওয়েস্টার্ন আউটফিটগুলো, এগুলো সামারে পরতে অনেক বেশি পছন্দ করে। আর তার সাথে ও এবার জোর করে আমার থেকে একটা সানগ্লাস নিয়েছে। আমি তো একটা মেরুন কালার দিয়েছি, তার সাথে এখানে যে অরেঞ্জ স্টাইলের মধ্যে সানগ্লাসটা, এটা যেদিন আমার শিপমেন্ট আসে সেই দিনই বক্স খোলার সাথে সাথে সে দেখে নিয়েছে, বলছে যে আম্মু আমার তো এই টাইপের কোনো সানগ্লাস নাই, এটা একটু অন্যরকম। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে থাক, একটু এটার মধ্যে সামার একটা ভাইব আছে, তো কোনো কোনো ওয়েস্টার্ন ড্রেস পরলে তখন কোথাও গেলে পরানো যাবে। তারপর হচ্ছে আমার এবারের ঈদে কিছু উইক টাইপের অ্যাক্সেসরিজ এসেছিল হেয়ারের জন্য। যেমন প্রথমে একটা কাটা ক্লিপের মতো খোপা ছিল, এটা ওকে দিয়েছিলাম। যেহেতু অনেক সময় ওকে বিভিন্ন ড্রেসে রেডি করাই, তো অনেক সময় দেখা যায় খোপা করার সময় থাকে না, তখন পরানো যাবে। আর তার সাথে একটা খুব সুন্দর কার্লি হেয়ার স্টাইল করার মতো একটা সুন্দর বো সেট করা হেয়ার উইক ছিল। এটা বাচ্চাদের বর্তমানে খুবই ট্রেন্ডি এবং হাইপড একটা হেয়ার স্টাইলের মধ্যে পড়ে। তো এটা আমার পেজে আবার নতুন এনেছি, এখন বর্তমানে দুইটাই অ্যাভেলেবেল আছে। আপনারা কারো প্রয়োজন পড়লে আমাকে নক করতে পারেন আমার পেজে। আর তারপর কিছু মেহেদি স্টিকার দিয়েছি, এগুলো বাস এই তিনটা ডিজাইনই লাস্ট ছিল, বাকি সব কিছুই সেল হয়ে গেছে। এই তিনটা ডিজাইনের মধ্যে এখন অল্প কিছু অ্যাভেলেবেল আছে। আর এছাড়াও প্রত্যেকবার ঈদে আমি ওকে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ আলাদাভাবে দিই, যেগুলোর মূলত প্রয়োজন পড়ে স্কুলের জন্য। আর ওগুলো এই উপলক্ষে দিই এবং কিন্তু ইউজ হয় ওই স্কুলের সময়টাতে। তো কিছু ক্লিপ দিয়েছিলাম, কিছু রোপ ব্যান্ড বা হচ্ছে ঝুঁটি করার ব্যান্ড দিয়েছি, যাতে করে কিছুদিন পর স্কুল খুললেই কাজে লাগানো যায়। আর আগেরও তো আছে, তারপরও নতুন নতুন জিনিস স্কুলে যখন অনেক সময় পড়ে যায় তখন ওদের মনটা খুশি থাকে। তো এই কারণে চিন্তা করলাম যে এই ঈদ উপলক্ষে দিলে কিন্তু ওরা আরও বেশি হ্যাপি হয়, যেটা আমি ঈদে গিফট পেয়েছিলাম ওটা ঈদের পরে যখন পড়ে যায় ফ্রেন্ডদের সাথে শেয়ার করে, তো এটা একটা অন্যরকম হ্যাপিনেস থাকে। তো এই বাটারফ্লাই ক্লিপগুলো আমার মেয়ের অনেক বেশি পছন্দ। এগুলো সে বলছে যে আম্মা এটা আমি পরেই থাকি, পরেই দেখাই বাকি জিনিসগুলো। আর ও বলছিল যে আজকের জিনিসগুলো আমি দেখাবো, খুব শখ করেছিল, তাই এবার ওকে দিয়েই দেখাতে দিয়েছি। জানি না ও কতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছে, বাচ্চা মানুষ তো ওর মতো করে দেখানোর চেষ্টা করেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে কিছু ক্লিপের সেট আছে, এগুলো আমার এবারের ঈদের নতুন শিপমেন্টে এসেছিল, সেখান থেকে যেগুলো অনেক বেশি এক্সট্রাভাবে এসেছে ওর জন্য কিছু কিছু দিয়েছি। আর আপনাদের হচ্ছে এখান থেকে যে কোনো কিছু প্রয়োজন পড়লে যেটা করতে হবে, স্ক্রিনশট নিয়ে আমার পেজ জোহাস ড্রিমল্যান্ড, আমি লিঙ্কটা ইনবক্সে বা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে আমার পেজ জোহাস ড্রিমল্যান্ডটা পেয়ে যাবেন। ওখানে ইনবক্স করলে অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। আমার পেজের সকল আইটেমই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা। সো জিনিসগুলোর কোয়ালিটি নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে শিওর করতে পারবো এতটুকু, যে আপনি আপনার বাচ্চার জন্য অবশ্যই ভালো মানের হবে। তো এই তো এই সব কিছু শপিং নিয়ে আজকের পর্বটি আমি সাজিয়েছিলাম। আমাদের বাসার অন্যান্য সবার শপিং নিয়ে পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আর সবার ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ঈদের ব্লগগুলো, শপিংয়ের ব্লগ শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা শেয়ার করব। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি। যাদের আজকের ব্লগের কোনো অংশ ভালো লাগবে তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি আমাদের ব্লগের কোনো অংশ ভালো লাগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের কাছে আমাদের সব থেকে বড় কামনা হচ্ছে আমাদের ব্লগের ভালো লাগা খারাপ লাগা আপনাদের কাছ থেকে আমরা মন্তব্য পেতে চাই, যেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।